আসসালামু আলাইকুম। পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। আমাদের আজকের মূল আলোচনার বিষয় হলো জীববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, এমনকি বিসিএস সহ অন্যান্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসে থাকে। কাজেই জীববিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ কতিপয় শাখা সম্পর্কে জ্ঞান ধারণ করা একান্ত অপরিহার্য। তো এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জীববিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ কতিপয় বিদ্যাগুলো হলো, প্রথমে দেখা যাচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স অর্থ জিনতত্ত্ব বা বংশগতি সম্পর্কিত বিদ্যা। 2 নম্বর এপিকালচার। এপিকালচার হচ্ছে মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা। 3 নম্বর দেখা যাচ্ছে পিসিকালচার। পিসিকালচার হলো মৎস্য চাষ বিষয়ক বিদ্যা। তারপর দেখা যাচ্ছে সেরিকালচার। রেশম চাষ পদ্ধতি সম্পর্কে যে আলোচনা করা হয় তাই হচ্ছে সেরিকালচার। সেরিকালচার হচ্ছে রেশম চাষ বিষয়ক বিদ্যা। এভিকালচার। এভিকালচার অর্থ হচ্ছে পাখি পালন বিষয়ক বিদ্যা বা পাখি কিভাবে পালন করা হয় সেই বিষয়ক বিদ্যা। তারপর দেখা যাচ্ছে এভুলেশন। এভুলেশন অর্থ বিবর্তন বা অভিব্যক্তি সম্পর্কিত বিদ্যা। তারপর দেখা যাচ্ছে অর্নিথোলজি অর্থ পাখি সম্পর্কিত বিদ্যা। তারপর ইকথিওলজি। ইকথিওলজি অর্থ মাছ সম্পর্কিত বিদ্যা। তারপর দেখা যাচ্ছে অ্যানথ্রোপোলজি অর্থ মানুষের উৎপত্তি বিকাশ সম্পর্কিত বিদ্যা। অর্থাৎ যে শাখায় মানুষের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় তাই হচ্ছে অ্যানথ্রোপোলজি। তারপর যে প্রশ্নটি দেখা যাচ্ছে তা হলো ফাইকোলজি। ফাইকোলজি অর্থ হচ্ছে শৈবাল সম্পর্কিত বিদ্যা। মাইকোলজি মানে কি? মাইকোলজি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাক সম্পর্কে আলোচনা করা হয় তাই হচ্ছে মাইকোলজি বা ছত্রাক সম্পর্কিত বিদ্যা। ইথিওলজি অর্থ হচ্ছে মানুষের আচার আচরণ সম্পর্কিত বিদ্যা। তারপর যে প্রশ্ন দেখা যাচ্ছে প্রন কালচার। প্রন কালচার অর্থ চিংড়ি চাষ সম্পর্কিত বিদ্যা। তারপরে দেখা যাচ্ছে পাল কালচার। পাল কালচার অর্থ জীববিজ্ঞানের যে শাখায় মুক্তা চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাই হচ্ছে পাল কালচার। পাল কালচার অর্থাৎ মুক্তা চাষ বিষয়ক বিদ্যা। তারপরে হচ্ছে ফ্রগ কালচার অর্থাৎ ব্যাঙ চাষ বিষয়ক বিদ্যা। তারপরে দেখা যাচ্ছে অ্যানিমেল হাজব্যান্ড্রি অর্থাৎ গবাদি পশু পালন বিদ্যা। তারপর দেখা যাচ্ছে পোলট্রি ফার্মিং। পোলট্রি ফার্মিং অর্থ হচ্ছে হাঁস মুরগি পালন বিদ্যা। তারপরে দেখা যাচ্ছে হর্টিকালচার অর্থাৎ উদ্যান পালন বিদ্যা, অর্থাৎ উদ্ভিদ পালন সম্পর্কিত বিষয় নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাই হচ্ছে হর্টিকালচার। তারপর দেখা যাচ্ছে অস্টিওলজি। অস্টিওলজি অর্থ হাড় বিষয়ক বিদ্যা, অর্থাৎ শরীরের হাড় নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাই হচ্ছে অস্টিওলজি বা হাড় বিষয়ক বিদ্যা। তারপর দেখা যাচ্ছে নিউরোলজি অর্থাৎ স্নায়ু সম্পর্কিত বিদ্যা। মানুষের শরীরে স্নায়ু সম্পর্কিত বিদ্যা নিয়ে যে আলোচনা করা হয় তাই হচ্ছে নিউরোলজি। তারপর দেখা যাচ্ছে নেফ্রোলজি। নেফ্রোলজি অর্থ রেচনতন্ত্র সম্পর্কিত বিদ্যা। মানুষের রেচনতন্ত্র নিয়ে বা পরিপাকতন্ত্র নিয়ে যে আলোচনা করা হয় তাই হচ্ছে নেফ্রোলজি
বা রেচনতন্ত্র সম্পর্কিত বিদ্যা। তারপর দেখা যাচ্ছে পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স অর্থ হচ্ছে শিশুদের চিকিৎসা বিদ্যা, অর্থাৎ শিশুদের চিকিৎসা নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে পেডিয়াট্রিক্স বা শিশুদের চিকিৎসা বিদ্যা বলে। তারপর দেখা যাচ্ছে জিওলজি। জিওলজি অর্থ ভূতত্ত্ববিদ্যা, মাটির গঠন ও বিন্যাস সম্পর্কিত যে আলোচনা করা হয় তাই হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। তারপর দেখা যাচ্ছে হাইড্রোলজি। হাইড্রোলজি অর্থ ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যা, অর্থাৎ পানি সম্পর্কে যে আলোচনা করা হয় তাই হচ্ছে হাইড্রোলজি। তারপর দেখা যাচ্ছে টক্সিকোলজি। টক্সিকোলজি অর্থ বিষ সম্পর্কিত বিদ্যা, অর্থাৎ বিষ নিয়ে যে আলোচনা করা হয় তাই হচ্ছে টক্সিকোলজি। তারপর দেখা যাচ্ছে ইকোলজি। ইকোলজি মানে বাস্তু সংস্থান, প্রাণী ও পরিবেশের সম্পর্ক বিষয়ক বিদ্যা, অর্থাৎ পরিবেশের সাথে কোনো মানুষের বা প্রাণীর যে সম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাই হচ্ছে ইকোলজি বা বাস্তু সংস্থান বিদ্যা। তারপর দেখা যাচ্ছে আর্কিওলজি। আর্কিওলজি অর্থ প্রত্নতত্ত্ব, মানুষ ও প্রাচীন ধ্বংসাবশেষ সম্পর্কিত বিদ্যা। তারপর দেখা যাচ্ছে পোমোলজি। পোমোলজি অর্থ ফল গাছ চাষাবাদ সম্বন্ধীয় বিদ্যা, কিভাবে ফল গাছ চাষাবাদ করা যায় সে সম্পর্কে যে আলোচনা করা হয় তাই হচ্ছে পোমোলজি। তারপর দেখা যাচ্ছে হেলমিনথোলজি। হেলমিনথোলজি অর্থ কৃমি সম্পর্কিত বিদ্যা। তারপর দেখা যাচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি অর্থ হচ্ছে অণুজীব বিষয়ক বিদ্যা বা অণুজীব সম্পর্কে যে আলোচনা করা হয় তাই হচ্ছে মাইক্রোবায়োলজি। তারপর দেখা যাচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজি অর্থ ভ্রূণ সম্পর্কিত বিদ্যা। তারপর সে যে প্রশ্নটি দেখা যাচ্ছে তা হলো হারপেটোলজি। হারপেটোলজি অর্থ উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা। বিভিন্ন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় যকৃতে। তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? একটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে। কোন জলজ প্রাণী বাতাসে শ্বাস নেয়? শুষ্ক বা ডলফিন। তারপর দেখা যাচ্ছে নারীকে এক কি? এক হচ্ছে খরা সহিষ্ণু ধান। ইনসোমনিয়া কি? ইনসোমনিয়া হচ্ছে নিদ্রাজনিত রোগ। কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়? ব্যাকটেরিয়ার সংক্রমণে যক্ষ্মা হয়। মানুষের রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত? 1:700। গাছের পাতা সাধারণত বেগুনি রং ধারণ করে কেন? ফসফরাসের অভাবে। ম্যালেরিয়া ঔষধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। দুধের রং সাধারণত সাদা হয় কেন? প্রোটিনের জন্য। কোন হরমোনের অভাবে শিশু বামন বা খাটো হয়?